জয় শ্রীরাম, জয় বজরংবলী। আজকে একটা বিষয় নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। সেটা হচ্ছে আমাদের সনাতন ধর্মে বিভিন্ন আহ, মানে মানুষের মাঝে একটা ভ্রান্তি কাজ করে সবসময়, যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব উনি আসলে কে? উনি কি মানুষ, নাকি অবতার, নাকি দেবতা, না কি? তার পরিচয়টা কি? সবাই যে তারা পুজো করে, সব তার পরিচয়টা কি? তো পরিচয়টা হচ্ছে একটা বিষয়ের ঘটনা বলে আমি সর্বশেষে আসল তার পরিচয়টা আমি বলবো। সেটা হচ্ছে এই আলোচনার মাধ্যমেই, আলোচনার ভিতরেই আপনারা সে কে, তিনি কে, এই জিনিসটা আপনারা বুঝে যাবেন। বিষয়টা হচ্ছে, আজকে আমি 3টা প্রশ্নের উত্তর দেব। এই উত্তরের ভিতরে আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন। বিষয়টা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি শ্রীরামচন্দ্রের সাধনা করেছিলেন কিনা? 1। 2 নম্বর হচ্ছে, রামলালাকে নিয়ে ঠাকুরের জীবনে কি ঘটনা ঘটেছিল? রামলালাকে নিয়ে কিছু ঘটনা আছে ঠাকুরের জীবনে, সেই ঘটনাটা কি? 3 নম্বর হচ্ছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কি প্রভু রামচন্দ্রের দর্শন পেয়েছিলেন কিনা? তো এই প্রসঙ্গে একটা কথা বলি, যে আমাদের ভিতরে যে আত্মা আছে, এই এই প্রত্যেকটা ব্যক্তি, জীবজন্তু, গাছপালা, প্রত্যেকটা আত্মাই কিন্তু ব্রহ্মস্বরূপ। এখন এক একটা শরীরে ধারণ করার কারণে ওই আত্মায় এক একটা বৈশিষ্ট্য ধারণ করে। এক একটা মানে, যেমন একটা ভালো ব্যক্তির শরীরে একটা আত্মা যে রূপে ধারণ করবে, যে ব্রহ্মা যে রূপে ধারণ করবে, একটা চোরের শরীরেও ওই একই আত্মা, কিন্তু তার বৈশিষ্ট্যটা আলাদা থাকবে। তো বিষয়টা হচ্ছে এরকমের আর কি। তো আজকে শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, শ্রীরামকৃষ্ণ স্মৃতি, গুরুবাব উত্তর অধ্যায় থেকে কিছু ঘটনা আমি তুলে ধরব। সেটা হচ্ছে, যে কামারপুকুরে থাকাকালে কিশোর গদাধর কুলদেবতা রঘুবরের পূজা ও সেবা করার জন্য রাম মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন, কিন্তু প্রভু ব্যতীত তিনি অন্য কোনোভাবে রঘুবীরের প্রতি ঠাকুর আকৃষ্ট হননি। তবে মূল ঘটনাটা ঘটে 1863 সালে। দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হয়েছিল এক সাধু জটাধারী রামায়িক বাবাজি। তিনি ছিলেন গোপাল মন্ত্রে দীক্ষিত সিদ্ধপুরুষ তিনিও। তো রামলালা অর্থাৎ বালক বেশে শ্রীরামচন্দ্রের মূর্তির প্রতি তার ভক্তি ও বিশ্বাস ও সেবা ছিল অতুলনীয়। তিনি সেখানে যেতেন, রামলালাকে তিনি মানে সেই রামায়িক বাবাজি যেখানে যেতেন, রামলালাকে সঙ্গে করে নিয়ে যেতেন। শুধু তাই না, সারাদিন ভিক্ষা করে যা পেতেন আগে রেধে রামলালাকে ভোগ দিতেন, তারপরে তিনি ভোগ গ্রহণ করতেন। এই সমস্ত ঘটনার কথা শুনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একদিন দেখতে গেলেন রামায়িক বাবাজিকে। গিয়ে দেখলেন জটাধারী রামায়িক বাবাজি, রামায়িক বাবাজিকে দেখলেন, সেই সাধু আনন্দে বিভোর। তিনি রামলালাকে খাওয়াচ্ছেন, তার আবদার মেটাচ্ছেন, তার সাথে বেড়াচ্ছেন। এই ধরনের আচরণ দেখে ঠাকুরের মনে একটা কৌতূহল জন্ম নিল। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ওই জটাধারীর কাছেই বসে থাকতে লাগলেন, আর প্রতি মুহূর্তে এই ঘটনাগুলো অবজারভেশন করতে লাগলেন। রামলালার সেই মূর্তি ওই জটাধারীর কাছে একটা জীবন্ত মানুষের মতো। ঠাকুর মনে তখন প্রশ্ন জাগলো, ঠাকুরের মনে, রামকৃষ্ণ পরমহংসদেবের মনে, যে আমি যেমন মা কালীকে, মা ভবতারিণীকে দেখতে পাই, জটাধারীও কি রামলালাকে দেখতে পাচ্ছে? এই জটাধারীর কাছে তখন এই কথা জিজ্ঞাসা করার পরে জটাধারী তখন বলল, হ্যাঁ, তিনি রামলালাকে দেখতে পান। এই কথা শুনে ঠাকুর ওই ভাব সাধন পথে মন্ত্র গ্রহণ করে ওই উপলব্ধি পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল। তখন এই যে সিদ্ধপুরুষ, যে সিদ্ধকাম জটাধারী,
ঠাকুরের সেই আগ্রহের কথা শুনতে পেরে ঠাকুরকে তার ইষ্টমন্ত্রে দীক্ষিত করলেন। ইষ্টমন্ত্র হচ্ছে যে যার ধ্যান সাধনা করে তাকেই তার ইষ্টমন্ত্র বলা হয়। তখন ওই রামায়িক বাবাজি ঠাকুরকে ইষ্টমন্ত্রে দীক্ষিত করলেন। ইষ্টমন্ত্রে দীক্ষিত করার পরে ঠাকুর ওই জটাধারী নির্দেশিত পথে ওই মন্ত্রে বাৎসল্য ভাব সাধনায় নিমগ্ন হলেন। কয়েকদিনের মধ্যে ঠাকুর সাধনায় সিদ্ধ লাভ করলেন। ঠাকুর এমনিতেও সিদ্ধ পুরুষ, সিদ্ধ লাভ করলেন। বালক গোপাল রূপে শ্রীরামচন্দ্রের দিব্য দর্শন লাভ করলেন। সেই সময় অনুধ্যানে তন্ময়রত ঠাকুরের মুখ দিয়ে উচ্চারিত হলো একটা দিব্য বাণী উচ্চারিত হলো। সেই বাণীটা হচ্ছে, जो राम दशरथ का बेटा वही राम घट घट में लेटा, वही राम जगत पसेरा, वही राम सबसे নোয়ারা। তো অর্থাৎ এই বাণীটা ওই ধ্যানরত অবস্থায় ঠাকুরের মুখ থেকে বেরোলো। এর অর্থ হচ্ছে শ্রীরামচন্দ্র কেবলমাত্র দশরথের পুত্র নয়, তিনি প্রতি শরীরে আশ্রয় করে জীবভাবে প্রকাশিত হয়ে রয়েছেন। আবার ওই রূপে অন্তরে প্রবেশ করে জগৎ রূপে নিত্য প্রকাশিত হয়ে থাকলেও তিনি জগতে যাবতীয় পদার্থ থেকে পৃথক। তিনি মায়ারহিত নির্গুণ স্বরূপে নিত্য বিদ্যমান। বিষয়টা হচ্ছে যে এরপরে ঠাকুরের দিব্য দর্শন পেলেন, পাওয়ার পরে এবার ওই রামায়িক বাবাজি জটাধারীর কাছ থেকে ওই ঠাকুর যখন ওখানে থাকে, ঠাকুরের কাছে থাকে, ঠাকুর যখন চলে আসে তখন ঠাকুরের পাশ ঠাকুরের ঘরে চলে আসে। সেই সময় আস্তে আস্তে ঠাকুর চিন্তা করতে লাগলো যে জটাধারী তার শখের ঠাকুর নিয়ে সে এত কষ্ট করে চলাচল করে, তো সে বারে বারে দেখা চলে আসতেছে। তো অনেকবারই ঠাকুর এই রামলালাকে তার কাছে চলে যেতে, ওই রামায়িক বাবাজির কাছে চলে যেতে বলছে, কিন্তু সে যায় নাই, সে যাবে না। তারপরে দীর্ঘদিন ওই রামায়িক বাবাজি সেখানে অবস্থান করছে। অবস্থান করার পরে আপনার শ্রীরামলালা আর যায়নি সেখানে। না যাওয়ার পরে রামায়িক বাবাজি এসে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে বলল যে আমি এখন এখান থেকে চলে যাব, তো আমি বুঝতে পারলাম যে রামলালা এখানে ভালো আছে, তা ও যেখানে ভালো থাকবে সেখানেই থাকুক। তো এই ঘটনার প্রেক্ষাপট পরবর্তীতে বিভিন্ন সময় ঠাকুরের সাথে রামলালার বিভিন্ন রকম লীলা হয়েছে। সেটা হচ্ছে যে ঠাকুর নিয়ে স্নান করতে গেছে গঙ্গায়, সেখানে যে উনি ঠাকুরের অবাধ্য হয়ে সাঁতার কাটতেছে, জলে ঝাপাঝাপি করতেছে, এ ধরনের ঘটনা ঘটেছে। তারপরে আপনার বিভিন্ন সময় ক্ষুধার যখন বেশি ক্ষুধা লাগছে তখন ঠাকুরের খাওয়ার জন্য ইয়ে করতেছে, মানে জ্বালা যন্ত্রণা করতেছে। তারপরে মনে করেন যে যখন ঠাকুর বিভিন্ন সময় ভোগ নিবেদন করবেন, রামলালাকে খুঁজে পাচ্ছে না, পরবর্তীতে যে দেখতেছে যে আর এক ঘরে বা আর একটা জায়গায় যে সে খেলা করতেছে, এই ধরনের ঘটনা ঘটছে। তা বিষয়টা হচ্ছে যে রামায়িক বাবাজিকে ছেড়ে শ্রীরামচন্দ্র কেন রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে আসলো, ঠাকুরের কাছে আসলো? বিষয়টা হচ্ছে যে আমি একটা কথা বলেছি প্রথমেই, সেটা হচ্ছে যে আমাদের সকলের ভিতর যে আত্মা আছে, এই প্রত্যেকটা দেহের অনুযায়ী এক একটা আত্মা এক একটা বৈশিষ্ট্য ধারণ করে। তো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভিতরেও একটা আত্মা আছে, ব্রহ্ম, আমার ভিতর আছে, আপনার ভিতর আছে, সবার ভিতর আছে। তো এই সমবৈশিষ্ট্যের আত্মাগুলা কিন্তু সমবৈশিষ্ট্যের আত্মাকে আকর্ষণ করে। এইটা মানে একটা কথাই বলে না যে চোর চোর শ্রেণী ভালো, সাধু সাধু শ্রেণী ভালো, এরকম। তো সমবৈশিষ্ট্যের আত্মাকে আকর্ষণ করে। অতএব একটা জিনিস কি, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং ব্রহ্মা, তিনি স্বয়ং ভগবান, মা শারদা স্বয়ং লক্ষ্মী। এখন বিষয় হচ্ছে যে এই স্বয়ং ব্রহ্মা
আত্মা থাকার কারণে, ব্রহ্ম আত্মা থাকার কারণে যে রামায়িক বাবাজি তাকে এত আদর যত্ন করে মানে লালন পালন করে যে তার দিব্য দর্শন পাইছে বা তার কাছে আটকাইছে, সেখান থেকে কিন্তু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কাছে সে চলে আসছে। কারণ এই যে আত্মার যে বৈশিষ্ট্যটা, আত্মার যে ফিসার, এই ফিসারটা কিন্তু একই। প্রভু শ্রীরাম স্বয়ং ভগবান, কলিতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং ভগবান, এতে কোনো সন্দেহ নাই। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং ভগবান, মা শারদা স্বয়ং লক্ষ্মী। এই স্বয়ং বিষ্ণু, এই জিনিসটা নিয়ে কোনো দ্বিমত নেই, কেউ কোনো দ্বিমত পোষণ করার কোনো সুযোগও নেই। কারণ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর স্বয়ং রামলালার দর্শন পেয়েছেন এবং তার সাথে একত্রে দীর্ঘকাল, যদি এমনও বলি যে ঠাকুরের দেহ রাখার পূর্ব পর্যন্ত রামলালার সাথে অবস্থান করেছেন, তাহলে ভুল হবে না। অতএব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সাক্ষাৎ ভগবান, এতে কোনো দ্বিমত নেই। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম, জয় বজরংবলী।